আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ফেসবুক থেকে ইনকাম করার একটা ইউনিক ট্রিক শিখাবো। আপনি হয়তো ফেসবুক থেকে ইনকাম করার অসংখ্য ভিডিও দেখেছেন, বাট আজকের এই ভিডিওটাতে আমরা যে টিক্সটি আপনাদেরকে শিখাবো বা ইউনিক যে টিক্সটি আমি আপনাদেরকে দিচ্ছি, এটা এর আগে আপনি কখনোই দেখেননি। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। আপনি ছোট ছোট ভিডিও ফেসবুক থেকে জাস্ট কপিরাইট যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো আপনি ডাউনলোড করবেন এবং এই ভিডিওগুলো জাস্ট কপি পেস্ট করে আপনি ইনকাম করতে পারবেন। এইরকম রেভিনিউ আপনি জেনারেট করতে পারবেন প্রতি মাসে, এবং আমরা একদম প্রমাণ সহ আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিব কিভাবে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন। যদি জানতে চান, বুঝতে চান, সহজভাবে যদি ইনকাম করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নিন এরকম নতুন নতুন ইউনিক ট্রিক পাওয়ার জন্য বা আর্নিংয়ের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং আপনি যদি এখনও পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন, অবশ্যই প্লিজ 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 রিকোয়েস্ট থাকবে আপনার কাছে, একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিন। তো চলুন আমরা ডিরেক্টলি কাজের মধ্যে চলে যাচ্ছি। সর্বপ্রথম আমরা ফেসবুক কিন্তু সবাই ইউজ করি, এবং আমাদের যখন আমরা ভিডিও ওয়ালে আসি তখন কিন্তু বিভিন্ন ভিডিও আমরা দেখতে পাই। তো এখানে কিছু মুভি এবং ফানি ভিডিও থাকে, যেই ভিডিওগুলো কিন্তু একটা চ্যানেলে যখন আপলোড করা হয় বা দেখি আমরা যে 10 মিনিটের একটা মুভি সিন, ছোট ছোট মুভি সিন, ছোট ছোট ফানি সিন কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন পেজের মধ্যে দেখি। তো মূলত যেই পেজের মধ্যে আমরা ওই ভিডিওগুলো দেখি বা যেই ভিডিওগুলো আমরা যে পেজের মধ্যে দেখতে পাই, ওই ভিডিওগুলো কিন্তু তাদের নিজস্ব ভিডিও না। তারা কিন্তু একজনের কাছ থেকে নিয়ে আসে এবং যে একটা মুভি থেকে বা একটা শো থেকে কিন্তু এটা কাট করে তারপরে কিন্তু তারা এডিট করে এটাকে আপলোড করে। তো আমরা যেটা করব, তাদের যে এডিট করা ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো আমরা ইউজ করব। তো আমাদের এক্সট্রাভাবে কোনো এডিট করতে হচ্ছে না, এক্সট্রাভাবে কোনো কিছু করতে হচ্ছে না। তবে এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, আপনাকে এই রিকোয়ারমেন্টগুলো অবশ্যই মানতে হবে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এডিট করা ভিডিওগুলি, যেমন এই ধরনের যে ভিডিওগুলো আছে, এই ধরনের ভিডিওগুলো আপনি কিভাবে এডিট ছাড়াই, কোনো এডিট ছাড়াই ইউজ করবেন, কোনো কপিরাইট আসবে না, জাস্ট সিম্পল আপনাকে কপি পেস্ট করতে হবে। তো কিভাবে আপনি এটা করবেন এবং কোন ভিডিওগুলো আপনি চুজ করবেন এবং কোন ভিডিওগুলো চুজ করলে আপনারও এইরকম রেভিনিউ জেনারেট হবে, প্রতি মাসে আপনি ফেসবুক থেকে খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। তো আজকের এই ইউনিক ট্রিকটা যদি আপনি শিখতে চান, তাহলে ভিডিওটা আপনাকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি যদি ভিডিওটা টেনে কেটে দেখেন, তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না। এই যে মুভি সিনগুলো আছে, এই মুভি সিনগুলো কেটে কেটে আপনি দিতে পারবেন। কিভাবে দিতে হবে, কিভাবে আপনি কি করবেন, স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিও দেখতে হবে। আমি আবারও বলছি, ভিডিওটা কেউ টান দিয়ে কেটে টেনে দেখবেন না। যদি আপনি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন, কোনো কিছু বুঝতে পারবেন না এবং 1 টাকাও ইনকাম করতে পারবেন না। সো অবশ্যই আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, ভিডিও ওয়ালে আসার পরে আপনাকে চুজ করে নিতে হবে যে আপনি কোন রিলেটেড ভিডিও আপনার ফেসবুকে পোস্ট করবেন বা কোন রিলেটেড ভিডিও নিয়ে আপনি কাজ করবেন। তো সেই রিলেটেড ভিডিওটা আপনাকে সর্বপ্রথমে সার্চ করে নিতে হবে। আপনি এখানে আসার পরে সার্চ করে নিতে পারেন। আমি এই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাদেরকে শর্ট একটি কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট সার্চ করবেন টপ পুলিশ হলি ডান্স লিখে। দেন এটা যে লিখে যখন আপনি সার্চ করবেন, তখন অসংখ্য ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন, যেগুলো প্রত্যেকটাই আপনি ইউজ করতে পারবেন এবং এই ভিডিওগুলোর উপরে মানুষের প্রচুর পরিমাণে চাহিদাও আছে। তো কিভাবে আপনি এই ভিডিওগুলো ইউজ করবেন, যেই ভিডিওটা আপনাদের এখান থেকে পছন্দ হবে বা যেই ভিডিওটা আপনি ডাউনলোড করে ইউজ করতে চান, সেই ভিডিওটার উপরে একটা ক্লিক করবেন। যেমন মনে করেন আমি এই ভিডিওটা ইউজ করতে যাচ্ছি, আমি এই ভিডিওটার উপরে একটা ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা যেই ওপরে যে লিঙ্কটি পাবো, এই লিঙ্কটি জাস্ট সিম্পল এখান থেকে আমরা কপি করে নিব। যে টাইটেলের ওপরে আমাদের যে ওয়েব ব্রাউজারের ওপরে যে লিঙ্কটি পাবো আমরা, এই লিঙ্কটাই আমরা এখান থেকে কপি করব। দেন তারপর আমরা ভিডিওটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা একটি সফটওয়্যার ইউজ করব, সেন্সেবে আমরা যে এটাকে নিয়ে আসবো এবং লিঙ্কটাকে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। দেন দেওয়ার পরে আমরা এখান থেকে ডাউনলোডের মধ্যে ক্লিক করবো। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ক্যাটাগরি আছে। আমি প্রত্যেকবারে আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা যেই এইচডি কোয়ালিটির যে ক্যাটাগরিটা আছে, এটাতে আপনারা ডাউনলোড করবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিওটা কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো যখন ভিডিওটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি এটাকে ক্লোজ করে দিবেন সম্পূর্ণভাবে। আমরা এখানে ক্লোজ করে দিলাম। দেন আমরা ক্রোম ব্রাউজারটাকে এবার ওপেন করব। সো আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করছি। দেন ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনি যেই ব্রাউজার দিয়ে কাজ করবেন, সেই ব্রাউজারটাকে চুজ করে নেবেন। দেন নেওয়ার পরে আপনি সিম্পলভাবে এখান থেকে ক্যানভা লিখে সার্চ করবেন। আজকের এই ভিডিওটা আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করব, কারণ ক্যানভা দিয়ে যখন অন্য কোনো সফটওয়্যার দিয়ে যখন আমরা ডিজাইন করতে যাব, তখন আমাদের কাজ শিখতে হবে। আর ক্যানভা দিয়ে যখন করতে যাব, তখন কোনো কিছু শিখতে হবে না এবং এটা খুবই ইজি আর অনলাইন থেকে করতে পারবো। এখানে আমাদের
আমাদের কোনো অ্যাপ্লিকেশন, কোনো সফটওয়্যার, কোনো কিছুই ডাউনলোড করতে হবে না। তো আমরা ডিরেক্টলি canva.com-এ চলে আসতেছি। একদম সহজভাবে কীভাবে ইনকামটা করতে হবে, কীভাবে এই ভিডিওগুলো ইউজ করতে হবে, সেই পদ্ধতিটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এই ভিডিওগুলো ডাউনলোড করে। আপনাকে কোনো ভিডিও তৈরি করতে হবে না, কোনো কষ্ট করতে হবে না, আপনার কোনো সেটআপ লাগবে না, আপনার কোনো ডেস্ক লাগবে না, ক্যামেরা কিনতে হবে না, কোনো কিছু থাকতে হবে না। শুধুমাত্র একটি মোবাইল বা পিসি বা ল্যাপটপ থাকলে আপনি এই কাজটি করতে পারবেন। চাইলে কিন্তু আপনি মোবাইল দিয়েও ইউজ করতে পারবেন, মোবাইল দিয়েও আপনি ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন, এবং মোবাইল দিয়েও কিন্তু আপনি এই ক্যানভা ইউজ করে ভিডিওগুলো এডিট করতে পারবেন। তারপরে আপনি এখানে আসবেন, আসার পরে এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে নেবেন। ফেসবুক পোস্ট বা ফেসবুক কভার নামে একটি টেমপ্লেট আপনি এখান থেকে নেবেন। ফেসবুক কভার লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। ফেসবুক পোস্ট লিখে হয়তো বা আপনি হচ্ছে যে যেটা পাবেন ওটা আপনার কাজে আসবে না, বা ফেসবুক ভিডিও লিখে আপনি যখন এখানে সার্চ করবেন তখন একটা টেমপ্লেট পাবেন। যে টেমপ্লেটটা আপনি পাচ্ছেন এই টেমপ্লেটের উপর একটা ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সামনে কিন্তু ফেসবুক ভিডিও আমাদের যে সাইজ, সেই সাইজটা কিন্তু আমাদেরকে এখানে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই যে একটা সাইজ দেখতে পাচ্ছি, এই সাইজটা হচ্ছে ফেসবুক ভিডিও সাইজ। দেন এটা আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। তো আমরা কিন্তু অনেক রিলেটেড সাইজ পাবো। ফেসবুকে আমরা অনেক ধরনের ভিডিও দেখতে পারি যেগুলোর আলাদা আলাদা সাইজ হয়। তো আমরা এই সাইজের নিলাম, আপনি চাইলে অন্য একটা সাইজ নিতে পারেন। এখান থেকে আপনি ইউটিউব সাইজও নিতে পারবেন, ফেসবুক সাইজও নিতে পারবেন, যেটা আপনাদের প্রয়োজন সেটা আপনি নেবেন। দেন তারপরে এখান থেকে আমরা জাস্ট ফাইলের মধ্যে ক্লিক করব। ফাইলের মধ্যে ক্লিক করার পরে আমরা এখান থেকে আপলোড মিডিয়ার মধ্যে ক্লিক করব। তো আমরা যে ভিডিওটা ডাউনলোড করলাম একটু আগে, ওই ভিডিওটা জাস্ট এখানে দিয়ে দিব। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছি, তো ভিডিওটা আমরা এখানে জাস্ট আনলাম। ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড হচ্ছে। দেন আপলোড করার পরে ভিডিওটা আমরা এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, দেন আমরা এটাকে ওপেন করছি। অ্যান্ড ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটার সাইজ কিন্তু ঠিকঠাক আছে। আমরা এখান থেকে জাস্ট একটু টান দিয়ে এটাকে বড় করে দিব। দেন বড় করে দেওয়ার পরে ওপরের দিকে নিব। কিভাবে ইউজটা করতে হবে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, তাহলে কোনো ধরনের আপনার প্রবলেম হবে না এবং 100% আপনার ভিডিওতে অ্যাড আসবে। আচ্ছা, এখানে একটি কথা আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কিভাবে আপনি বুঝবেন যে এই ভিডিওটা আপনাকে ইউজ করতে হবে বা কোন ভিডিওটা আপনি ইউজ করবেন। ক্যাটাগরিটা তো আপনাকে চুজ করে নিতে হবে। তো এটার জন্য আপনি ফোনের মধ্যে চলে যান। দেখেন আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি যে কিভাবে আপনি বুঝবেন যে আপনি কোন ভিডিওটা ইউজ করবেন। তো আপনাকে যে ভিডিওটা ইউজ করতে হবে দেখেন ফোনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আমি যখন একটা ভিডিও ওপেন করছি, এখানে পুশ করার পরে কিন্তু একটি অ্যাড আসতেছে, মানে লাস্টের দিকে দেখাচ্ছে হলুদ চিহ্ন। এই হলুদ চিহ্নটা হচ্ছে যে অ্যাড। তো আপনাকে বুঝতে হবে যে এই ভিডিওতে কিন্তু অ্যাড আসছে এবং এটা কিন্তু তার নিজস্ব ভিডিও না, সে মানুষের ভিডিও আপলোড করেছে এবং তার ভিডিওতে অ্যাড আসছে। যেই ভিডিওগুলোতে অ্যাড আসছে ওই ভিডিওগুলাই আপনি ডাউনলোড করবেন এবং ইউজ করবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র এই ভিডিওগুলো ইউজ করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এরকমভাবে আপনি ভিডিওটাকে সাজাবেন এবং ওপরে ফাঁক রাখবেন, নিচেও এখানে আপনি কিছু স্পেস রাখবেন। রাখার পরে আপনি ঠিক এরকম আমি যেভাবে সাজিয়েছি ঠিক সেভাবে আপনি এখানে সাজাবেন। দেন সাজানোর পরে এখান থেকে আপনি টেমপ্লেটে চলে যাবেন বা এনিমেটে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি কিছু এলিমেন্ট নেবেন। যেমন মনে করেন যে এই একটা এলিমেন্ট আমি এখান থেকে নিলাম বা শ্যাডো নিলাম। তো আমরা এটাকে জাস্ট একটু বড় করে দিব এখান থেকে। দেন দেওয়ার পরে এখানে আমরা এটাকে বসাবো। দেন এটাকে আমরা ডুপ্লিকেট করে দিব। ডুপ্লিকেট না করলে আপনি এখান থেকে শ্যাডো নিয়ে নেবেন, নেওয়ার পরে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে আপনি বসাবেন এটাকে। তো দুইটা আপনি দুই জায়গাতে বসাবেন। দেখেন কিভাবে এই ভিডিওগুলো এডিট করে আমরা ইউজ করতে পারি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটার একটা কালার দিয়ে দিচ্ছি। তো আমি ব্ল্যাক রাখলাম, আপনাদের মন মতো আপনারা কালার দিতে পারবেন। এখানে ব্ল্যাক এবং রেড রাখলাম। তো ওপরে যেটা করবেন এখান থেকে একটা টেক্সট নিয়ে নেবেন। টেক্সট নেওয়ার পরে আপনি ওপরে যেটা লিখবেন সেটা হচ্ছে যে এখানে ওপরে আপনি লিখবেন আপনার পেজের নাম, যেই পেজের নামটা দিয়ে আপনি এই ভিডিওটাকে আপলোড করছেন সেই পেজের নাম। মনে করেন যে আমি এখানে ইয়ার্ড অফ আপডেট লিখে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। সো আমি ইয়ার্ড অফ আপডেট মনে করেন এটা আমার পেজের নাম, আমি এখানে লিখে দিলাম। দেন এটার কালার আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে এসেছে। তো যদি আমাদের ফন্টটাকে চেঞ্জ করতে হয় বা ফন্টটা যদি আমাদের ভালো না লাগে থাকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ফন্ট চেঞ্জ করার জন্য সিম্পল আপনি এখান থেকে এই যে ফন্ট দেখতে পাচ্ছেন, অসংখ্য ফন্ট এখানে আছে। তো আপনার যেটা মন চাবে সেটা আপনি কিন্তু এখান থেকে দিতে পারবেন। সো সবচাইতে ভালো লাগে আমাদেরকে আমাদের যেই ফন্টটা সেটা হচ্ছে যে আমি দেখাচ্ছি এখান থেকে এই ফন্টটা আমি ইউজ করছি। তো আপনার যেটা মন চাবে সেটা আপনি এখান থেকে ইউজ করবেন, দেখে দেখে যেটা ভালো লাগবে। এটাকে একটু বড় করে দিচ্ছি, এটা হচ্ছে আমার পেজ নেম। ঠিক আছে, দেন তারপরে আমরা নিচের দিকে লিখবো এই ভিডিও সম্পর্কে। মনে করেন যে কিছু একটা লিখবেন, ফানি ভিডিও বা ইন্টারনেটের বেস্ট ভিডিও, এরকম আপনি আপনার মতো করে যেটা আপনার ইচ্ছা হয় সেটা আপনি এখানে লিখবেন। বাংলাতে লেখার জন্য এখান থেকে ট্রান্সলেট নিতে পারেন যদি আপনাদের ইয়েটা না থাকে, ওই যে কি বলে
যদি আপনাদের বাংলা কিবোর্ড না থাকে সেক্ষেত্রে গুগল ট্রান্সলেটে আসবেন, গুগল ট্রান্সলেটে আসার পরে এখানে ইংলিশে লিখে আপনি বাংলা করে নিতে পারবেন, ঠিক আছে। সো মনে করেন যে এখানে আমি ইংরেজিতে লিখতেছি বেস্ট ভিডিও দুই হাজার বাইশের এই যে 2022-এর সেরা ভিডিও, ঠিক আছে। আমরা এটাকে এটুকুই রাখলাম। দেন এখান থেকে আমরা এটাকে ক্যানভাতে নিয়ে যাব। এখানে আসার পরে আমরা এটাকে একটা টেক্সট নিয়ে নিব। তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমরা এটাকে নিচের দিকে টান দিয়ে বা এখান থেকে ফুল এটাকে ডিলিট করে আমরা জাস্ট আমাদের টেক্সটটাকে এখানে বসাবো। তো বসানোর পরে আমরা নিচের দিকে টান দেবো এটাকে দিয়ে এই যে এই জায়গাতে অ্যাডজাস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা অ্যাডজাস্ট হয়েছে। অ্যান্ড এটার যে ফন্ট, এটাকে দেখতে কিন্তু ভালো লাগছে না, আমরা ফন্টটাকে একটু চেঞ্জ করে নিই। সো এখান থেকে অনেকগুলো বাংলা ফন্ট আপনি পেয়ে যাবেন, যেটা আপনার মন চাবে সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো আমি এটাকে ইউজ করছি, এটা দেখতে মোটামুটি ভালো লাগছে, আমি এটাকে ইউজ করলাম, ঠিক আছে। আপনার যেটা মন চাবে সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। যদি এটা একটু বড় করা লাগে আপনি টান দিয়ে এটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, শ্যাডোটা আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি বসাতে পারবেন। তো দেখেন আমাদের কিন্তু মোটামুটি ভিডিওটা এডিট হয়ে গেল। এখন যদি আপনি চান যে এখানে ওয়াটারমার্ক দিবেন, সেক্ষেত্রে ভিডিওর মাঝখানে একটি ওয়াটারমার্কও আপনি দিতে পারেন। তো এইভাবে যখন আপনি একটা ভিডিও এডিট করবেন, এই ভিডিওটা এডিট যখন আপনাদের হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেল, দেন কমপ্লিট করার পরে আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেভ অপশনের মধ্যে ক্লিক করবেন। আর যদি আপনি মনে করেন যে না আমি আরও ভালো করে এডিট করবো, সেক্ষেত্রে মনে করেন এটা একটু টান দিলেন, দেওয়ার পরে এই যে শ্যাডোটা দেখতে পাচ্ছেন, এই শ্যাডোটা আরও একটু নিচের দিকে আনলেন, মানে ছোট করলেন ভিডিওটা। দেন ছোট করার পরে আপনি ওপরের দিকে আরও একটি শ্যাডো কিন্তু চাইলে বসাতে পারেন, সেক্ষেত্রে দেখতে আপনার এটা কিন্তু সুন্দর হবে। যেমন আমি এইখান দিয়ে একটা শ্যাডো বসিয়ে দিলাম। তো আপনার মন মতো ইচ্ছা মতো আপনি এটাকে এডিট করতে পারবেন, আপনার লোগো বসাতে পারবেন। তো আমি দেখাই আপনাদেরকে আরও একটু এডিট করে। যেমন এখানে আমি এটাকে চিকন করে এখানে দিয়ে দিলাম, দেন দেওয়ার পরে এটার কালার আমি চেঞ্জ করে দিব, সেক্ষেত্রে এই জিনিসটা দেখতে আরও সুন্দর হবে, ঠিক আছে। সো আমি এটা দিয়ে দিলাম, দেন তারপরে আমরা এই আমাদের যে পেজের নামটি আছে সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখন যেরকম ছিল তাদের ভিডিও সেরকম কিন্তু নাই, আলাদা কিন্তু হয়ে গেছে। সো এখন কিন্তু আমরা চাইলে এই ভিডিওটা ফেসবুকে পোস্ট করতে পারবো এবং কোনো ধরনের কপিরাইট আসবে না, এবং তার যে অ্যাড আসছে আমরাও মনিটাইজেশন পাওয়ার পরে এইভাবেই আমরা অ্যাড পাবো, এবং এই ভিডিওটা কিন্তু খুব দ্রুতই ভাইরাল হবে, ঠিক আছে। তো এখন দেখেন এখানে নিচের দিকে আসেন, আপনি চাইলে মনে করেন একটি লোগো আপনার বসানো উচিত আপনাদের ভিডিওতে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ফাইলে ক্লিক করে আপনার যে লোগোটি আছে সেটা আপনি এখানে বসাবেন। মনে করেন আপনার পেজের লোগো এইটা, আপনি জাস্ট এখান থেকে পেজের লোগোটা এখানে বসায় দিলেন, সেক্ষেত্রে আপনার একটা নিজস্ব ভিডিও কিন্তু এটা হয়ে গেল। পরবর্তীতে যদি কেউ এই ভিডিওটা ইউজ করতে চায়, সে কিন্তু আর এই ভিডিওটা ইউজ করতে পারবে না। আপনার নিজস্ব একটা ভিডিও কিন্তু এটা আপনি করে নিলেন। দেন এখান থেকে সেভ করার জন্য সেভে ক্লিক করবেন, দেন ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন, এখান থেকে আবারও ডাউনলোডে ক্লিক করবেন। MP4 ভিডিও এয়ারড্রপ আপডেট টাইটেল নামক যে ভিডিওটি আছে, ভিডিওটি আমাদের এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো এভাবে আপনি প্রথমত ভিডিওটাকে এডিট করে নেবেন, দেন এডিট করে নেওয়ার পরে আপনি আবারও চলে আসবেন ফেসবুকের মধ্যে। কিভাবে কি করতে হবে আমি আপনাদেরকে একটু দেখাই দিই। সো ফেসবুকের মধ্যে আসার পরে আপনাকে জাস্ট একটি পেজ ক্রিয়েট করে নিতে হবে, যেই পেজে আপনি কাজ করবেন ওই পেজটি আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। ক্যাটাগরিটা আপনাকে অবশ্যই চুজ করে নিতে হবে, আপনি কোন ক্যাটাগরি দিয়ে পেজটা ক্রিয়েট করতে চাচ্ছেন বা কি রিলেটেড আপনার পেজটা হবে। আমি সর্বপ্রথমে আপনাদেরকে বলেছি যে আপনি যে পেজটা ক্রিয়েট করবেন এটা অন্য 5টা পেজ দেখার পরে আপনি আপনার পেজটা ক্রিয়েট করবেন। যেমন আমরা ভিডিও ওয়ালে আসার পরে আমরা এটা ল্যাপটপ দিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না বা পিসি দিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না। আপনি যখন মোবাইল দিয়ে এটা করবেন তখন দেখবেন এই যে ভিডিওর একটা আপনার হচ্ছে যে ডিউরেশন লাইন আছে, এই ডিউরেশন লাইনের এই শেষের দিকে বা মাঝখানে আপনি একটি ইয়েলো চিহ্ন দেখতে পারবেন, বা ইয়েলো হচ্ছে যে আপনি একটা টান দেখতে পারবেন। যে ইয়েলো টান যে ভিডিওগুলোতে আছে আপনি নিঃসন্দেহে ধরে নেবেন ওই ভিডিওগুলোতে অ্যাড আসে, আপনি ওই ভিডিওগুলো ডাউনলোড করে করে কাজ করতে পারবেন, ঠিক আছে, এবং ওই ভিডিওগুলো ইউজ করতে পারবেন। বা এখানে সার্চ করতে পারেন, আমি বলেই দিয়েছি যে পুলিশ হলি ডান্স লিখে যখন আপনি সার্চ করবেন তখন এখানে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। এখানে লক্ষ লক্ষ ভিডিও আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। বা ওই যে আমরা ইন্ডিয়ান যেই শোগুলো দেখি কাপিল শর্মার বা অন্য আদার্স যে শোগুলো আছে বা মুভির যে অ্যাকশন সিনগুলো আছে, এই সিনগুলো কিন্তু আমরা এখানে কেটে কেটে দিতে পারি। তো আমরা যদি এখানে মুভি শো লিখি দেখতে পাবেন যে অনেকগুলা মুভির অ্যাকশন সিন আসবে। তো আমি দেখেন
মুভি অ্যাকশন সিন লিখে যদি আমরা সার্চ করি সেক্ষেত্রে দেখতে পারবো যে এখানে অসংখ্য মুভির যে অ্যাকশন সিনগুলো আছে সেগুলো কিন্তু আসছে এবং এগুলো কিন্তু অলরেডি এডিট করা, ঠিক আছে, এডিট করাই আছে। আপনাকে জাস্ট সিম্পল এগুলা ডাউনলোড করতে হবে এবং আমি যেভাবে দেখালাম সেভাবে আপনাকে একবার এডিট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু এডিট করে এটা দিয়েছে। তো যেগুলো এডিট করা আছে সেগুলো বাদ দিয়ে আপনি এখান থেকে নিয়ে আমি যেভাবে এডিট করলাম, আমি যেভাবে দেখালাম এভাবে আপনাকে জাস্ট সিম্পল এডিট করতে হবে। এই যে এইভাবে এডিট করার পরে ভিডিওটি আপনি ডাউনলোড করবেন এখান থেকে এবং ডাউনলোড করে আপনি আপলোড করবেন। কোনো ধরনের কপিরাইট আসবে না, কোনো ধরনের ঝামেলা থাকবে না। এই ভিডিওটা আপনি নিঃসন্দেহে ইউজ করতে পারবেন। ওকে, তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত ছিল। আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনাদের একটু হলেও উপকার হয়েছে। যদি ভিডিওটা থেকে উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর এই ভিডিওগুলো দেখতে ঠিক কেমন হবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এরকম আপনি ঠিক দেখতে পারবেন। সো এই ভিডিওগুলো আপনি ইউজ করতে পারবেন খুবই ইজিলি, মানে কপিরাইট ভিডিওগুলো আপনি জাস্ট ইউজ করতে পারছেন, আপনার কোনো ভিডিও বানাতে হচ্ছে না, কপি পেস্ট করে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার নিজের জন্য দোয়া চেয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।